আমি কোন রাজনৈতিক দলের সদস্য না, এরপরেও সকল দলমত বর্ণ নির্বিশেষে যারা আমার আত্মপক্ষ সমর্থন করে আমার ন্যায্য অধিকারের পক্ষে কথা বলেছেন তাদের প্রতি আমি শুকরিয়া জানাই। আপনার অধীনে সুন্দর একটা নির্বাচন হয়েছে, আল্লাহ তাআলা আপনাকে হায়াতে তাইয়্যিবা সিহাতে কুলিয়া দান করুন। আমাদের যিনি নতুন জনপ্রতিনিধি হয়েছেন মাজহারুল ইসলাম সাহেব, আল্লাহ তাআলা ওনার হায়াত এবং কাজের মধ্যে বরকত দান করুন। আমার কতগুলো সুনির্দিষ্ট এই মাঠের একজন মুসল্লি হিসাবে, খাদেম হিসাবে, ইমাম হিসাবে একটু হচ্ছে স্যার যে মাঠের এই 3 দিকে বাউন্ডারি আছে যার করে প্রশাসনের কাজ করতে সুবিধা হয়, বিশেষ করে পুলিশ প্রশাসন। উত্তর পাশের যে বাউন্ডারিটা এটা অনেকটা বিধ্বস্ত, এটা যদি স্যার মেরামত করা হয় ঈদের আগে হোক পরে হোক তাহলে এটা নিয়ে আর কোনো বিতর্ক হবে না ইনশাআল্লাহ। আর পুলিশ প্রশাসনের স্যারের কাছে আমার একটা রিকোয়েস্ট হচ্ছে যে মাঠের দক্ষিণ পাশের যে রাস্তাটা, এটি মূল রাস্তা, লাখ লাখ মানুষ এই রাস্তা দিয়ে আসা যাওয়া করেন। এই রাস্তাটাতে শেষ মুহূর্তে এই জানামত বিছানোর সুযোগ দেওয়া হয়। প্রথমে যদি রাস্তাটা অবরুদ্ধ হয়ে যায় তাহলে গোটা মাঠটা অবরুদ্ধ হয়ে গেল। আর মাঠের পূর্ব, উত্তর এবং দক্ষিণ এই 3 রাস্তা এই মেরামতের আলোচনা আসছে। যেহেতু সময় কম, আমার অনুরোধ স্যার যে আপনার ডিপার্টমেন্টের বিভিন্ন অংশ দিয়া ঈদুল ফিতরের আগে 3 দিন আগে সমস্ত রাস্তাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করলে লাখ লাখ মানুষ এই বাড়িঘর এবং রাস্তায় তারা নামাজ আদায় করতে পারে। যথেষ্ট পরিমাণে মাইক স্ট্যান্ড নির্মাণ করা আছে। এই যে রাস্তার অভিমুখে আরো যদি 6টা স্ট্যান্ড স্থায়ীভাবে স্যার নির্মাণ করে দেওয়া হয়, মাইক স্ট্যান্ড স্যার, তাহলে এই যে আপনার বাস অথবা অন্য বাড়িতে আমাদের এগুলা করতে হয় না, এই 6টা স্ট্যান্ড যদি মাইক স্ট্যান্ড নির্মাণ করে দেওয়া হয় আলহামদুলিল্লাহ। আর স্যার এই মাত্রা এই কাজগুলা করে বেসরকারি ভাবেও করা হয়, তো আপনার মাধ্যমে বা আপনার তহবিলের মাধ্যমে যদি একটা ভালো 60-70টা মাইক চলতে পারে এমন একটা এমপ্লিফায়ার স্থায়ীভাবে কিনা হয় তাহলে প্রাইম মিনিস্টার সহ শর্টের বিভিন্ন প্রোগ্রামগুলো হইতে পারে। আর মাইক টানানোর ব্যবস্থাটা স্যার ওর বাইরে দিলে তারা আমাদের সাথে কাজ করাটা প্রশাসনের জন্য সহজ হয়ে যায়। আর সংবাদ কর্মীরা, সাংবাদিক ভাইরা ধন্যবাদ, দুর্দিনে তারা আমার পাশে ছিলেন এবং তারা এটা প্রমাণ করছেন যে শোলাকিয়া মাঠের যে বড় মাঠ এই উপমহাদেশে বহু আছে, কিন্তু বড় ঈদের জামাত এটা শোলাকিয়াতেই হয়। 3 নং 4 নং ওয়ার্ড ব্যাপী এই 6-7 লাখ লোকের ঈদুল ফিতরের জামাত হয়। এই জামাতে স্যার আপনি থাকবেন। আর বাংলাদেশ সরকার মসজিদ নীতিমালা করছেন, ইমামের অধিকার সংরক্ষণ করছেন এবং আজকের এই হাউসের যে আলোচনা আসছে স্যার এটা যদি কনসিডার করেন আইনের কি এবং গত সভাতে সিদ্ধান্ত হয়েছে। আর প্রশাসন ইজতেমা, শোলাকিয়া মাঠ এইগুলার সাথে নিয়ে স্যার জনগণের কাছে যান এবং জনগণের মধ্যে প্রশাসনের জনপ্রিয়তা বৃদ্ধি পায় এবং জনগণের দোয়া পায়। তো আমরা আল্লাহ তাআলার কাছে আবেদন করি যে সুন্দর আবহাওয়ায় যাতে ঈদুল ফিতরের জামাতটা আমরা আদায় করতে পারি। আর স্যার এই যে পুলিশ প্রশাসন যে গুলি এইভাবে ট্রেডিশন অনুযায়ী যে সাউন্ড এটা করে থেকে এটা আওয়াজটা একটু বড় করা যায় কিনা, এই গুলি স্যার পেছন থেকে শোনা যায় অনেক সময় হাওয়া দেওয়ার কারণে, এটা একটা রিকোয়েস্ট রইল। আর ডিসকাশনের আদলে এটা একটু এই উভয় পক্ষের বক্তব্য শুনে একটু কারেকশন করা যায় কিনা এটা স্যার বিবেচনা করুন। আর আমাদের মাঠের লাখ লাখ এই যে মুসল্লি প্রবেশের পরেও হাজার হাজার মুসল্লি তারা নামাজ পড়তে পারে না, অর্থাৎ পরে আসলে তোমার জায়গায় পায় না। এদের জন্য স্যার আজিমুদ্দিন উচ্চ বিদ্যালয়ের মাঠে যদি ওই স্কুলের হেড স্যার এবং পার্শ্ববর্তী বসিলে তাহলে ধন্যবাদ।